ঠিক বলছে, চিন্তা করো না, আমি আবার আইতাছি। এটা ঠিকই তো আছে, তারপর টাকা পয়সা আছে, তারপর লোক আছে, তারপর মানুষ আছে, আইতেই পারে। আঙ্গর তো কেউ নাই। হ্যাঁ ঠিক আছে। স্বামীকে শ্বাসরোধে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড পাবার পরও হাস্যোজ্জ্বল মুখে এভাবেই কথাগুলো বলছিলেন আফরোজা শেখ ইতি। 10টি বা 20টি নয়, একসঙ্গে 200টি ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে শ্বাসরোধে হত্যা করা হয় স্বামী শরীফুল ইসলাম সপুকে। ময়মনসিংহের যুবলীগের এই কর্মীকে হত্যার দায়ে দ্বিতীয় স্ত্রী আফরোজা শেখ ইতিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানা করেছেন আদালত। 29 জুলাই ময়মনসিংহের বিশেষ দায়রা জজ ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার পর আসামিকে এজলাস থেকে বের করার সময় কোনো বিমর্ষতা দেখা যায়নি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বরং হাসি মুখে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, যত খুশি মন চায় ভিডিও করুন, দেখুক সবাই। হ্যাঁ ঠিক আছে। মামলার বিবরণ থেকে জানা যায়, নিহত সপু প্রথম বিয়ের তথ্য গোপন করে আফরোজাকে বিয়ে করেন। পরবর্তীতে প্রথম স্ত্রী ও সন্তানের সঙ্গে যোগাযোগের বিষয়টি জানতে পারলে তাদের দাম্পত্য কলহ শুরু হয়। এরই জেরে 2019 সালের 10 জুন পরিকল্পিতভাবে সপুকে 200টি ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করেন আফরোজা। পরে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ফেলে দেন পাশের একটি পচা পুকুরে। 3 দিন পর অর্ধগরিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় নিহতের মা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও 12 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় দেন। আইনজীবী মোহাম্মদ আকরাম হোসেন জানান, আসামি নারী এবং তার সন্তান থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। এদিকে রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন নিহতের মা। তিনি জানান, রায় হওয়ার পরও আসামি হাসতে হাসতে গেল, এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এছাড়া তিনি আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছিলেন। বোনের আমার বইটা তো কোনো বিচারের বিচার না, রায় ওর হতে এসে গেল। আমি আসতে সবাই দেখছে, সবাই দেখছে। আরো কি বলছে, চিন্তা করো না, আমি আবার আইতাছি। এটা ঠিকই তো আছে, তারপর টাকা পয়সা আছে, তারপর লোক আছে, তারপর মানুষ আছে, আইতেই পারে। আঙ্গর তো কেউ নাই, আঙ্গর কেউ নাই। কে আঙ্গর মাথার উপরে আল্লাহ আছে। আর দর্শকের কাছে আমি সঠিক বিচার চাই। আমি এই বিচার মানি না। 10 জনে যা বিচার করব আমি তাই বিচার মানি না। মেয়েটা একটা বিচার আছে, আমার সন্তান দ্বারা আমার বুয়ের টাকায় নিচ্ছে, এটা একটা বিচার। এই বাচ্চাটা 3 বছরের থেকে আর বাপের কাজে নিচ্ছে। কেমন মহিলা হাসতে হাসতে যাইতাছে। অন্যদিকে আসামি পক্ষ ও তার ভাই দাবি করেন আফরোজা নির্দোষ এবং তাকে ফাঁসানো হয়েছে। এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন বলেও জানান। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।